কেরানীগঞ্জের হযরতপুর ঐতিহ্যবাহী পশুর হাটে অন্যান্য বছরের মতো এবছরও চাহিদার দ্বিগুণ কুরবানি উপযোগী গবাদি পশু মজুদ থাকলেও বিক্রি না থাকায় হতাশায় দিন পার করছেন খামারিরা। পশুপালনে প্রতিনিয়ত খাদ্যপণ্যের দাম বাড়লেও এবছর গরুর দাম কম। বাইরের ব্যবসায়ীও আসছেন না পশুর হাটে। জেলার বাড়িতে বাড়িতে বিক্রিযোগ্য গরু থাকলেও নেই ক্রেতা, ফলে লোকসানের সংখ্যা করছেন খামারিরা। তবে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এখনও সময় আছে, খামারিদের হতাশার কিছু নেই, লাভবান হবেন তারা। আর মাত্র ৮ দিন পরই কুরবানির ঈদ। এ উপলক্ষে কেরানীগঞ্জের হযরতপুরের কুরবানির পশুর হাটে বিভিন্ন জাতের ছোট বড় গরু উঠতে শুরু করেছে। জেলার পারিবারিক খামারিদের গোয়ালেও রয়েছে ছোট বড় মাঝারি আকৃতির গরু। এবছর কুরবানির জন্য গরুর চেয়ে ছাগলের চাহিদা বেশি। রাজধানীসহ সারা দেশ থেকে আসছেন গরুর ব্যাপারীরা। হাটে পর্যাপ্ত পশু আমদানি হচ্ছে, ক্রেতারাও বিক্রি করছেন। তবে এখনই বেচাকেনা জমে ওঠেনি। ক্রেতারা আসছেন, দেখছেন আর চলে যাচ্ছেন। পরিস্থিতি বুঝে কুরবানির পশু কিনছেন ক্রেতারা। তবে আরও কয়েকদিন পর বেচাকেনা পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন ব্যাপারীরা। তবে আমার এলাকার আমার উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের গরু না, আমাদের গরু, এই গরুগুলা এক একজনে পালে দুইটা একটা, এইগুলো ঠিক কিনা আমি কালেকশন করে ভাই যা আনছি ৩৪ বলে দিছি না ভাই, বেশি। এখন বর্তমান বাজারে হিসাব করলে আপনি যে বুঝতের দামের লোক একটু মিলে দাম করুন তো ভাই, একটু দেখান তো গরুটা। আপনারা ভাবেন এই যে আঙ্কেল বলছে সত্য কথা, কেউ আসা উপরে মানে অতিরিক্ত লাভের আশায় যেটা আমি বিক্রি করে না। কারণ আঙ্কেল যে দামটা বলছে এটা কি যেতেই পড়লো নাকি অলে যেতেই পড়লো, মানে এই বিচারটা করার লিগে আর দুজন দরকার আছে। তবে হাট ইজারাদাররা বলছেন আগামী মঙ্গলবার থেকে কুরবানির পশুর বিক্রয় বাড়বে। ভালো, আমরা প্রতি শনিবার সাপ্তাহিক হাট দিচ্ছি, আর ঈদ উপলক্ষে আজকের পর থেকে এইগুলো হাট। আর আমাদের হাসিলের যে ব্যাপারটা অন্যান্য হাটে লাখে ৫,০০০ নেয় ৬,০০০ নেয়, কিন্তু আমরা আসলে বাড়াই নেই। আমরা যেটা আমাদের সবসময় হাট যেটা নেই ৩,০০০ এখনো ৩,০০০ রাখছি। প্লাস যদি কেউ এসব বলে যে আমাদের কিছু কম আছে বা নাই, সেক্ষেত্রে আমরা আরো কম রাখি। সরকার হাসিলের ব্যাপারে ওরকম না, যেরকম দিতেছে আমরা নিতেছি। তবে ঈদের আগে যেহেতু আমাদের শনিবারের বড় হাট রয়েছে, সারা দেশ থেকে ক্রেতা ও বিক্রেতারা আসবে, হাটের বিক্রয় বাড়বে বলে আশা করছি। সর্বকালে বাতাস আছে, মানে গরম হইলেও গরম এই বিশেষ করে আমরা কুরবানির ব্যাপারে মানুষের অনেক হাসি বাড়ায়, আমি হাসি বাড়াই, হাসি যেটা আছে এই জন্য মানুষ আগ্রহ বেশি। বিশেষ করে যে বিষয়টা হলো গত বছর মানে লাস্ট টাইমে বাজার কম গেছে, গরুর বাজার খুব কম গেছে। ক্রেতা যারা তারা চিন্তা ভাবনা করতেছে লাস্টে বাজার কম হবে, এই জন্য মানুষ আসতেছে, গরু দেখতেছে কিন্তু গরু কিনতেছে। গরুর বাজার কিন্তু এখনো কম। আজকে ৪ হাট যাবত আমার এই হাটে বেচা কিনা অনেক কম। আজকে গরু আসছে অনেক, ক্রেতাও আসছে অনেক, বেচা কিনা কম। কেন? ওই মানুষ চিন্তা করতেছে যে লাস্ট মোমেন্ট কেমন হয়, গরুর বাজার কম হবে, আমরা একটু ওয়েট করতেছি। বিশেষ করে আরেকটি বিষয় হলো যারা গরু কুরবানি দেয়, একজন ২টা দেয়, ৪টা দেয়, এক কথায় যাই দিক, কিন্তু রাখার জায়গা নেই, রাখার জায়গা খুব কম, এই জন্য গরুটা কিনতেছে। আমার বিশ্বাস যে আগামী শনিবারে যে বাজার হবে ওই বাজারটি হবে শেষ বাজার, এবং ওই বাজারই বেচা কিনা আমার বিশ্বাস সবচেয়ে বেশি।